অক্ষয় তৃতীয়ার দিন আমার এই লক্ষ্মী মা এই পৃথিবীতে এসেছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লক্ষ্মী মা। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি। বৃষ্টি আমাদের দুজনকে পুরো আলাদা করে দিল। তাও মিনিকে ভালোবাসে, তুষার মিনিকে ভালোবাসে না। গুড মর্নিং গাইজ। আজকে তো তাড়াতাড়ি উঠে তুষারের ঘুম ভাঙানোর কারণটা কি জানো? আজ অক্ষয় তৃতীয়া, মানে বাপির দোকান পুজোর দিন। প্রতি বছরের মধ্যে এক্সাইটমেন্টের সাথে সাথে সবকিছু নিজে হাতে করার দায়িত্ব মাথায় রেখেই তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। আর উঠেই ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি, কারণ পরে তো আর একদমই টাইম পাবো না। ঘুম হলো? ওঠো একটু দাঁড়িয়ে। এই ছেলেটাকে নিয়ে আমি কি যে করবো। 2000 years later. এই সকালবেলা ঘুম থেকে টেনে টুনে আমাকে তুলে দিল। এই গান পান নিয়ে এই কদিন আমাদের মাথার উপর যা প্রেসারে গেছে, ভেবেছিলাম আজকে একটুখানি রেস্ট নেবো। রেস্ট নিলে হবে না, আজকে অক্ষয় তৃতীয়া, বাপির দোকান পুজো। যাই হোক, মা তো এক গাদা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে। আর আমরা দুজনে চমকুশে যে বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে। রেইনকোটটা নিয়ে নেবো, ভিজে ভিজে। দশকর্মা নেওয়া হয়ে গেছে, আর তখন ওয়েদারটা ভালো লাগলো, এখন আর ভালো লাগছে না, কারণ এখন বৃষ্টি পড়ছে, আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। মেনলি বৃষ্টি আসার আগের মুহূর্তটাই ভালো লাগে আমাদের। যখন বৃষ্টি অলরেডি হয়ে যায় তখন আর ভালো লাগে না, কাদা কাদা চারিদিকে। এই যে ওয়েট করতে হচ্ছে, টাইমটা নষ্ট হচ্ছে। তখন বৃষ্টি থামবে, এই ওয়েটে দাঁড়িয়ে থাকি। ঠাকুর মশাই এসে গেলে ঠাকুর না, এর থেকে ভালো তখন আমরা যদি অটো করে বেরিয়ে যেতাম, বেটার হতো। আমার কি জ্বর উঠেছে। সেটা বুঝতে পারছি এই বৃষ্টি থামার না, যার জন্য ভাবলাম যেদিকে এখন বাড়ি পাঠিয়ে দিও, ওইদিকে গিয়ে কাজগুলো সব কমপ্লিট করুক। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকে একটা ফুলের দোকান রয়েছে, এখানে মালা বানাতে দিয়েছি, কিন্তু এটা বুঝতে পারছি একটু টাইম লাগবে। তাই তুমি যাও, গিয়ে কাজগুলো কমপ্লিট করে নাও, আমি এখান থেকে যা যা বাদ বাকি আছে সেগুলো সব নিয়ে আসবো। আবার মাকে ফোন করেছিলাম, মা বললো নাকি ওদিকে আবার শিলা বৃষ্টিও হচ্ছে। ধরো মাঝ রাস্তা দিয়ে আমি টোটো করে যাচ্ছি, একটা বজ্রাঘাত আমার মাথায় এসে পড়লো। তোমার মাথায় বজ্রাঘাত পড়বে না, আমার হাত সবসময় তোমার মাথায় আছে। টাটা। খুবই অকওয়ার্ড একটা সিচুয়েশন। কি সুন্দর টাট্টু করে এলাম, সব জিনিসপত্রগুলো নেবো, দিয়ে দুজনে একসাথে বাড়ি যাবো। বৃষ্টি আমাদের দুজনকে পুরো আলাদা করে দিল। এটা ভালোই লাগছে, বৃষ্টিটায় অনেকদিন বাদে উঠলাম। এটা দিয়ে যাওয়া যায়? এটা একটা নতুন রাস্তা। হলো সামান্য বৃষ্টি, কিন্তু দেখে মনে হচ্ছে যেন পুরো রাস্তা বন্যা হয়ে গেছে। ভাষা মেঘের বৃষ্টি না? আর একটু আগে যদি ওইদিকে থেমে যেত, আমি ওর সাথেই আসতে পারতাম। A few moments later. ফাইনালি স্নান টান সেরে একবারে ব্লগ অন করলাম। আসলে যদি এই ব্লগের চক্করে লেট হয়ে যায় তখন ভীষণ বকা খাবো, কারণ ঠাকুর মশাই তো আর এসে ওয়েট করবে না আমার জন্য। কারণ আজকে যদিও প্রচুর জায়গায় পুজো আছে, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, আর আমার যে কোনো পুজো মানেই হচ্ছে লাল সাদা। তো এই সুন্দর লাল সাদা পাঞ্জাবি আর এই সুন্দর লাল পাড় সাদা শাড়িটা আমি কিনেছিলাম নববর্ষতে পরবো বলে, কিন্তু তোমরা তো ব্লগ দেখেইছো। না সরি, নববর্ষের ব্লগ না, তোমরা মিনি ব্লগ, আমার শর্টস অফ তুষারে আমি মিনি ব্লগ দিয়েছিলাম যে নববর্ষের দিন আমরা কি কি আমাদের সাথে হয়ে
হয়েছে বা কি কারণে নববর্ষের কোনো ব্লগ আসেনি, তোমরা চাইলে সেটা চেক আউট করতে পারো। সেই শাড়ি পাঞ্জাবি আজকে আমরা পরবো বাপির দোকান পুজোতে। তো চলো দাঁড়াও তোমাদেরকে দেখাই শাড়িটা কিরকম। ভীষণই সুন্দর একটা শাড়ি, হোয়াইট জামদানি, এটা আই থিঙ্ক জামদানি বলে এই শাড়িগুলোকে। আমি শাড়ির ব্যাপারে ভীষণই কাঁচা, দেখি এটা আমাকে পরলে ঠিক কেমন লাগে। না শুধু শাড়িতে তো ভালো লাগছে না, একেবারে সেজে গেলে তারপরে আসছি। এবার বলো কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি যে আমি অক্ষয় তৃতীয়ার লুক দিতে গিয়ে একটুখানি অষ্টমীর লুক দিয়ে ফেলেছি, বাট কি করা যাবে, লালপা সরাসরি পরলে একটু অষ্টমীর লুক দেখতে লাগে। আর এর থেকে বেশি আমি লেট করব না, প্রচুর কথা বলে ফেলেছি। এর মাঝে ঠাকুরমশাইও চলে এসেছে, আমি গিয়ে কটা কাজকর্ম করে দিয়ে এসে ফুল লুক তোমাদেরকে দেখি। এবার চলো আমাকে দোকানে যেতে হবে, নাহলে আমাকে দোকানে আর ঢুকতে দেবে না শিওর। এখন একটু বৃষ্টিটা থেমেছে আর এদিকে ফুল টুলগুলো নেওয়া হয়ে গেছে। তো দুটো শীতলা ডাব নিয়ে নিলাম, যাতে ঘটে বসাতে সবকিছুই নেওয়া হয়ে গেল, মিষ্টি মিষ্টি সব নিয়ে নিলাম। আবার দেখি হালকা হালকা বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। খালি বাকি রয়েছে একটাই জিনিস, যেটা হচ্ছে কলা গাছ, যেটা গেটের বাইরে লাগায়। কোথাও সেরকম ভালো পাচ্ছি না, দেখা যাক আদৌ পাই কিনা। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজটা কমপ্লিট করে কখন বাড়ি যাবো এটাই ভাবছি। 1 million zillion jillion dillion cotillion times later. শত কাজ কমপ্লিট করে এখন একটু রেডি হয়ে আসতে পারলাম। যাই হোক অনেকক্ষণ বাদে তোমরা আমাকে আবার দেখতে পাচ্ছ, জানি না দিদি কি ব্লগ করেছে। এখনো ওই বেশি সব থেকে পুজোয় ব্যস্ত। এই যে ব্যস্ত ম্যাডাম, তোমার জন্য ওয়েট করতে করতে দেখো সবকিছু শুরু হয়ে গেছে। ঠিক আছে তুমি তো বলেছো ওটাই অনেক। শুনলে তো, এই মানুষটাকে আমি কিছুতেই বুঝিয়ে পারি না যে এই মানুষটা আমার লাইফে আসার পর থেকে ওনার অনুপস্থিতিতে কোনো কাজই আমি ঠিক করে করতে পারি না, কারণ কেন জানি না আমার মনই বসে না। কিন্তু এই মানুষটাকে দেখো, দিব্যি চোখ বন্ধ করে আবার ওপর সব দায়িত্ব দিয়ে ফিটফাট হয়ে নিজের টাইম মতো আসবে। এখন আমাদের পুষ্পাঞ্জলি হবে। আচ্ছা, ফ্যামিলির সবাই পুজোতে রয়েছে, কিন্তু মিষ্টি পাখি কই? এটাই ভাবছিলে না তোমরা? আসলে ওর শরীরটা এইবারের পুজোয় অতটাও ভালো না থাকা, এছাড়া সেইভাবে পুজোতে একদমই থাকতে পারেনি। পুষ্পাঞ্জলি আমাদের এবারে হলো, এরপরে আরতি হবে। ও হ্যাঁ ভালো কথা, দেখানোই হয়নি যে কালকে আমাদের বাড়িতে বাবা মায়েরা এসছে। হ্যালো বাবা কোথায়? ও তুমি এসছো? কি অবস্থা, এরা চারজন মিলে পুজোর সময়ও যাই আর কি ঠাট্টা ফাজলামো মারছে। হাওড়া থেকে এসছে আর আমরা চিড়িয়াখানা থেকে এসছি। नहीं আমার কি ঘুম পাচ্ছে। আরে সেই 5:30টায় উঠেছি আমি, তখন থেকে কাটাকুটি এই হচ্ছে। তাও আমার মনটা আজকে মানে ঠিক। দেখো কিছু কিছু সময় হয় না, বাট ঠিক আছে, পুজো তো আমরা ঠিক ভালোভাবে তো সম্পন্ন করতে পেরেছি। আমি তো চেষ্টা করেছিলাম সবটা প্রপার করতে, তোমার জন্য লেট হয়েছে। আমার জন্য লেট হয়নি, বৃষ্টির জন্য লেট হয়েছে। ওই কি বলছে? কি হয়েছে? গানটা ভালো হয়েছে। কতটা ভালো হয়েছে? এতটা ভালো হয়েছে। সোনা মাতে তো পুজো কমপ্লিট করে রিল বানিয়ে ফটো তুলে আমরা এখন চলে এসেছি। আর হ্যাঁ 2 বছর ধরে তিথি আমাদের এই দোকান পুজো মানে অক্ষয় তৃতীয়া যে পুজোটা হয় সেটার জন্য সিন্নি বানানো শুরু করেছে। বাড়ির অন্য কোনো পুজোতে সিন্নি দেয়া হয় না, তো বাপির দোকান পুজোতে ভাবলাম যে দেয়া যাক। আবার আমাদের হালকাতা করতেও যেতে হবে। A few moments later. তো দেখতে দেখতে সব ফলগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলো 2 মা মিলে যাবে পাড়া প্রতিবেশীদের দিতে। একা একা তো এত কিছু করলে, ফল বানানো থেকে শুরু করে সাজানো, এবার একটু রেস্টটা নাও। না এখন রেস্ট নিলে হবে না। না রেস্ট নিলে হবে। না, বলতে তো দাও, আমি এখন একটা মিষ্টি বানাবো, নারকেলের মিষ্টি। আমি দোকানে আমি তার গায়ে কত এনার্জি। গায়ে এনার্জি না, ভেতরে শরীরে এনার্জি। হ্যাঁ সেটাই তো ভাবছি। আসলে মেন বিষয় হচ্ছে বাপির যখনই দোকান পুজো হয়, মেনলি বাপির দোকানটা তো ছিল মিষ্টির দোকান, তাই আমি প্রতি বছর বাপির দোকান পুজোর দিনে একটা না একটা মিষ্টি বানানোর চেষ্টা করি। ভালো হয় বা খারাপ হয় এরকম ভালোই হয়,
বলতে দাও। বাপির মতো অতটা ভালো হয় না, বাট স্টিল আমি চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে ব্যাপারটা। আমি মানে ভাবি যে কাশ বাপির যখন মিষ্টির দোকান ছিল তখন আমি থাকতাম, বেশ মজা হতো। এই হচ্ছে আমার ফাইনাল মিষ্টির আউটপুট বেরিয়েছে, এই হচ্ছে। তো এটা আর একটুখানি রাখলে জিনিসটা আর একটু জমলে আরো সুন্দর দেখতে লাগবে। বাবাই আয় রে, তুই সব সময় এত লেট করছিস, কি করে হবে? ঠাকুরমশাই এসে গেছে, চ। যাই হোক, তোমরা দেখলে যে সন্ধ্যেবেলায় যে পুজোটা হওয়ার কথা ছিল আমাদের, সেটা আবার হয়ে গেল। এখন তিথি বাড়ির ঠাকুরদেরকে পুজো দিচ্ছে। যাতে হোক আমাদের বাড়িতে তো গনু, লক্ষ্মীমা, শিব ঠাকুর সবকিছু রয়েছে। তো আমাকে আবার বললো তুমি তাড়াতাড়ি করে যাও, গিয়ে এই জিনিসপত্রগুলো এনে দাও। আমি এনে দিলাম। আরে এইবারে কি হয়েছে বলো তো, বৃষ্টি হয়ে না সব রকম প্ল্যান ভেস্তে গেছে। অনেক কিছু মানে আমি যেভাবে বাপির দোকান পুজোটাকে একটু স্পেশাল ভাবে করতে চাই, সেই জায়গা থেকে অনেক কিছু এবারে মিস গেছে। তাড়াহুড়োর চক্করে মানে আমি গেলে যেরকম তুষারের সাথে সবকিছু গুছিয়ে আনতে পারি, ও বেচারা একা, আমি তো চলে এসেছি, ও সবকিছু গুছিয়ে আনতে পারেনি, পরে মাথায় আসছে। ওর জন্য আমি ওয়েট করছিলাম, ঠাকুর মশাই এসে গেছিল, একবার যাচ্ছি একবার ঘরে আসছি। ও না থাকলে আমার কিছু ভালোও লাগে না। এই করে নিজে হাতে কোনো কিছু করতেও পারিনি, তো আমার মন থেকে অতটা আমি স্যাটিসফাইড হইনি এই পুজোটাতে। সন্ধ্যেবেলার যে পুজোর ফুল লাগে সেইটাও আনা হয়নি, তো ঠাকুর চেয়েছিল গাছের ফুল দিয়েই সন্ধ্যেবেলার পুজোটা কমপ্লিট করবে। তারপরে ভাবলাম ঘরের পুজোটা দিতে হবে, সেই ফুলটা আনতেও ভুলে গেছি। সব ভুলের পর ভুলই হয়ে যাচ্ছে এইবারে। তো ওকে দিয়ে আবার ফুল মিষ্টি সব আনালাম। আর মালাটাও কি বলতো, যেহেতু রাত্রেবেলা না অক্ষয় তৃতীয়ার দিন বেশিরভাগ ফুলালে উঠে পড়েছে, কারণ সকালবেলা তাদের অনেক বিক্রি হয়ে গেছে, যাকে এরকম কিছু ব্যাপার আছে। আর আমি ভুলও হতে পারি, কোনো জায়গায় পেলাম না, লাস্টে একজন মহিলার থেকে পেয়েছি, তাই ঠিকঠাক মালাগুলো পাইনি। না, মালাটা ভালো পেয়েছো বরং। কেন বলো তো, তোমাকে কুড়ি দিয়েছে, এটা কালকে সকালে ফুটবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভাবছো মালাটা ভালো না? এইরম মালা আনা ভালো। এইরম মালা হলে কি বলতো, কালকে সকালে যখন ফুটবে দেখতে জিনিসটা বেশি ভালো লাগবে। আর ফোটা ফুটলে পরের দিন কিন্তু চুপসে যায়। এটা বরং ভালো এনেছো, তোমাকে ভালো। না, আমি চেয়েছিলাম 108টা মালা, 108টা ফুলের মালা, তাই তো? দিয়েছে না পাইনি। এখানে মালা ফুল সবকিছু দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। গনু মহারাজ ওর পূজা আসছে আর কদিন বাদে, মনসা পুজোর পরেই ওর পুজো। এবারে আর বেশি দেরি নেই, মনসা পুজোর 10 দিন বাদেই ওর পুজো আছে। তো এই সরভাজা মিষ্টি দিয়ে পুজো দিয়ে আবার ওই ঘরেও মালা নিয়ে এসেছি, দেখাচ্ছি দাঁড়াও। কি সুন্দর লাগছে তো। তাড়াহুড়ো করে আবার ফ্রেশ হয়ে এই আবার রেডি হচ্ছি নতুন করে, কারণ এত করে বললাম যে আজকে শরীরটা প্রচুর টায়ার্ড লাগছে, যাবো না। তুষার না, নাছর বান্দা, ও যাবে, ওকে নেমন্তন্ন করেছে, ও হালখাতা করতে যাবে। একটু ঘুরে মিষ্টি প্যাকেট নেবো না নাকি? হয় হয়, এটা কোনো কথা? কেন মিষ্টি কিনে এত খাচ্ছ? কি বলো তো, বাবার মতো কদিন পর দেখবে সুগার ডায়াবেটিস। না দেখো, নিজে খাওয়া আলাদা জিনিস, দিলে সেটা খাওয়া অন্য একটা কেন জিনিস। মনে হচ্ছে তুমি ফ্রিতে খাওয়াবে, টাকা দিয়েই তুমি খেতে পারবে, পরে গিয়ে তো মাইনাস হয়ে যায়। দোকানদার তোমাকে এরকম ভাবে বেঁধে রাখলো, টাকাটা নিয়ে আসতেই হবে, কিনতেই হবে। 2000 years later. এখন চলছে মাথায় ফুল গুজে দেওয়ার যুদ্ধ। আমাদের যে গানটা এসছে না, ওই গানটায় যে আমাকে এত দারুণ মেকআপ করে দিয়েছে, তো এই অমিতদা, তো এই অমিতদার থেকে নাকি যখন আমাকে অমিতদা মাথায় ফুল বেঁধে দিচ্ছিল, তখন নাকি ও দেখে নিয়েছে কিভাবে ফুলটা বাঁধতে হয়। মেকআপ আর্টিস্ট না হলেও আমি একজন আর্টিস্ট। আমার থেকেও ভালো করেছে। ঠিক আছে, আমি দেখবো কেমন আর্টিস্টের কাজ। দুজন মিলে আমার চুলের মধ্যে এক্সপেরিমেন্ট চলছে। ভালো লেগেছে মনে। ফাইনালি এখন আমরা রেডি হয়ে বেরোলাম। আমার মনে হয় না কোনো হালখাতার দোকান আর খোলা আছে তোমার জন্য। প্রায় 11টা বাজে। আমি ভিডিও করে দেখাবো কতটা ভিড় আছে। নো ভিড় বাবু, নো ভিড়, দেখো কত লোক, দেখো। ঠিক আছে, ওরা তো আশেপাশের লোকও হতে না পারে। ওখানে 1 million zillion jillion dillion cotillion times later. দেখো অবস্থা দেখো, একটুখানি বাইরে দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম, আর অবস্থাটা দেখো, মশা কামড়ে কি করেছে। ওর নাম মিষ্টি, ওর গাটাও মিষ্টি। না বাবাই নোংরা জায়গায় মাছি ভিন ভিন করে, জানো না তুমি? আমি জানতাম ও এরা একটা কিছু বলবে। বদ্দা যে মজাটা করলো, আর এটাতে অনেকে কমেন্টও করে যে তিথি তাও মিনিকে ভালোবাসে, তুষার মিনিকে ভালোবাসে না। একটা কথা বলি, যদি সব ভালোবাসা দাদাই দিয়ে দেয়, তাহলে অন্য কেউ আর কি ভালোবাসা দেবে? দাদা বোনের সম্পর্ক এরম হলে তবেই না একজনের ভালোবাসা তোমার স্পেশাল ফিল হবে। সবাই যদি একবার স্পেশাল ভাবে ভালোবাসে, তাহলে স্পেশাল মানুষের ভালোবাসা কি করে স্পেশাল হবে? আই থিঙ্ক অনেকেই জানো, অনেকেই জানো না যে অক্ষয় তৃতীয়ার দিন আমার এই লক্ষ্মী মা এই পৃথিবীতে এসেছিল, আমার ভাগ্য লক্ষ্মী। এবার 10 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি চলো চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লক্ষ্মী মা। ম্যাচিং হয়ে গেছে।
যাও যাও প্রিন্সেস, চলে যাও চলে যাও চলে যাও। দেখো তোমার পরি একই তো। আরে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। হ্যাপি বার্থডে Day to you, happy birthday dear Lokhi Ma, happy birthday to you. কি লেখা আছে দেখেছো, পড়েছো? ঘরে লক্ষ্মী মাই লক্ষ্মী মাকে তুমি তো বারবি ডল বানিয়ে দিয়েছো। ডলি তো ডলি তো দিদির বার্থডেতে একটা ভালো কেক আনবো আমরা। কেকটা খেতেও ভালো। হেভি হয়েছে। কাটো 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 কাটো। Happy birthday to you, happy birthday dear Lokhi Ma, happy birthday to you. এটা ভিআইপি বার্থডে, 2 দিন ধরে হচ্ছে, 3 দিন ধরে হচ্ছে। না একটা আমরা নাচ করি। বলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, নাচতে হবে। হ্যাপি বার্থডে ডিয়ার লক্ষ্মী মা, এই বন্ধ না কি বন্ধ না? হ্যাপি বার্থডে টু ইউ। প্লাস্টিক টাইপের। মানে বার্থডে কার, বার্থডে যারা সে নাচে, আর সে বসে আছে শাশুড়ি আর মা মিলে নাচে। হ্যাপি বার্থডে টু কেকটা কাটাচ্ছে, মানে মায়ের মেয়ে, মা কতটা খুশি। সঙ্গে তুমিও তো আছো আমার সাথে। আমি আছি, আমি তোমার খুশিটাই দেখছি, সত্যি বলছি। না না ক্লান্ত হবে কেন, দাঁড়াও, আছে আরো কিছু আছে, ওয়েট করো ওয়েট করো, আছে অন্য কিছু আছে আরো তোমার জন্য। আমি সেই সকাল 5:30টায় উঠেছি, এই নিয়ে ব্লগ আমি প্রচুরবার বলে ফেলেছি, আরো একবার বলছি কারণ আমার শরীর আর দিচ্ছি না। যা সারপ্রাইজ দেওয়ার আছে একেবারে আনো, আমি তাড়াতাড়ি করি। না কোনো তাড়াতাড়ি না, দাঁড়াও নিয়ে আসছি আমি। তার মানে তোর মা কি ভাবছে যে তুই তাড়াতাড়ি করতে চাইছিস, আর মা যে কত আনন্দ করে এগুলোকে এ করেছে, মা একটু বেশিক্ষণ ধরে আনন্দটা উপভোগ করতে চাই। দিনে প্রচুর কিছু রান্না করেছে, সেই ওটা তো আলাদা, ওটা আলাদা। বাবা প্রিন্সেস, হ্যাঁ বাপি মায়ের প্রিন্সেস। এইবারে বার্থডে থিম হচ্ছে পালক। পাপা কি সবাই করে? পালক, মানে আমাকে পুরো উড়িয়ে দেবে পালক। একজন বেলুন দিয়ে উড়িয়ে দেবে, তুই পালন না তোকে বেলুন দিয়ে উড়িয়ে দিবি। উড়িয়ে দেবে, ও পালক দিয়ে উড়িয়ে দেবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এবার আমি মনিকে মনির বার্থডে সব থেকে বাজে একটা গিফট দিতে চলেছি, এটা আমার গিফট। মানে টাইম পেয়েছিলাম কিন্তু আমি ল্যাপখরের মতো ফালতু বানিয়েছি, আমি জানি না কি হয়েছে। যেটা বানাতে চেয়েছিলাম সেটা আসলে বদ্দার জন্য হয়নি, কারণ আমার বের করে দেয়নি ফটো। আমি ভেবেছিলাম ভালো হবে। দীপান্বিতা সাহা, দীপান্বিতা সাহার কি জীবনী লিখেছিস? দীপান্বিতা সাহা টু দীপান্বিতা না, যেটা আমি ফটোতে তুলেছিলাম বাট ফটোতে পারিনি। দীপান্বিতা সাহা থেকে দীপান্বিতা না হওয়ার জার্নিটাও তুলে ধরেছে। বাড়ির সবাইকে দেখানো প্রথম ছবি, প্রথম দেখিয়েছিল, দিয়েছিলেন হ্যাঁ, মাকে। হ্যাঁ, মা বলেছিল এই কি সিঁদুর পড়া, কেন বিয়ে হয়ে গেছে নাকি? তাই না? 26শে এপ্রিল ম্যাডামের বার্থডে, পরের সাথে দেখা হওয়ার আগের সুন্দরী। বয়সে দেখা হওয়ার আগে না, ওটা বয়সে দেখা হওয়ার পরে। এটা প্রথম দেখা না, এটা ওই প্রথম 7 দিনের মধ্যে একটা দেখা, যেটা আমরা নিজেরাও জানি না এই ছবিটা কে তুলেছিল। এই ছবিটা হোয়াটসঅ্যাপে খুব ভাইরাল হয়েছিল, আমরা সেই ভাইরাল হিসাবে এই ছবিটাকে পেয়েছিলাম। প্রথম ছবি, যদিও এটা প্রথম ছবি বলা চলে না, এটা আমাদের প্রথম রিল থেকে স্ক্রিনশট দেয়া একটা ছবি, আর প্রথম ভাইরাল রিলও এটাই। এটা আমাদের প্রথম ভাইরাল রিলের। রিল কেন বলছো? টিকটক। অ্যাকচুয়ালি আমাদের কাছে কোনো ছবি ছিল না, কেউ তুলে দেওয়ার মতো কোনো ছবি ছিল না, যে কারণে আমাদের একটা ছবি রাখবো বলে সেটা থেকে একটা স্ক্রিনশট তুলেছিলাম। এই ছবিটা এটা হচ্ছে প্রথম বৌমা ষষ্ঠীর ছবি। অবশেষে হাজার বাধা পেরিয়ে পূর্ণতা পেল ভালোবাসা। এইটুকু জানি আর কোথায় 5টা পেজও হয়নি, 4টে পেজে খতম করে দিলে আমার 5 বছর। তাও প্রথমেরটা ট্রেলার। সাইন হাতে দিয়ে মনের জীবনটা শেষ করাটা দেখাবো, কিন্তু বদ্দা ওটা আমার করেই দেয়নি। সাইন দিয়ে জীবন শুরু হয়েছে আমার। ওই একটা ছবি, না না না, ওই একটা ছবি, ওটা মানে বলতে চাইছে যে আমার পুরো লাইফটা শেষ হওয়ার ব্যাপারটা, বাট ও আমার জীবন শেষ বলে ফেলেছে। ওকে, এবার আর কি সারপ্রাইজ আছে প্লিজ আমার কাছে পেশ করা হোক। চলে এসছি আমরা দুই মায়ে। কিরম মনে হচ্ছে বলো তো, রাজার কাছে যখন একটা প্রজার একটা মন্ত্রী এসে বলে আপকা খানা পধা। আচ্ছা, এটা করার কি দরকার ছিল আগে আমি একটা জানতে চাই, কারণ আমার জন্মদিনের দিনে তুমি অলরেডি প্রচুর কিছু রান্না করেছো, অলরেডি মানুষ এটা দেখে ফেলেছে, তো তুমি এটা সামান্য, এটা অসামান্য ছিল, এটা সামান্য। এটা হচ্ছে একটুখানি করেছি, জাস্ট তোমাকে স্পেশাল ভেজ বার্থডে। আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে তোমার
ওয়াও, আমার একদিন ননভেজ বার্থডে হয়, একদিন ভেজ বার্থডে হয়। ওয়াও, হাউ লাকি আই অ্যাম। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি। ওয়াও, আর কত স্পেশাল ফিল করাবে তোমরা আমার। মানে এটা একটু ধরে পয়লা তুমি তো সেকেন্ড লাইন বলবে। আমি অত মুখস্থ পুরো পথ না, আমি সমস্ত ক্রেডিটটা এই মাকেই দিতে চাই, তাই আমি মুখটা বন্ধ না, করে আমরা রেখেছি। না, এটা ঠিক নয়। আমরা দুজনে করেছি না, আমরা দুজনেই রান্নাটা করেছি। এটা সারাক্ষণ তো সেদিনকে পায়েস করেছিলাম বলে আজকে কিন্তু পায়েস করিনি, আজকে ছানার পায়েস দিয়েছি তোমাকে। কে বলো আমরা কেমন রান্না করেছি? মিনি তোর পছন্দের ছানার পায়েস দিয়ে দিয়েছে। ডিয়ার বাবাই, হ্যাপি বার্থডে